হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে প্রায় 3-4 দিন পরে আরও একটি নতুন ভিডিও আপলোড করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর সেটা যদি না করতে চান, ঢুকেছেন যখন চ্যানেলে ক্লিকটা করেছেন, অ্যাটলিস্ট একটা লাইক করে যাবেন। এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল। আর আপনাদের প্রত্যেকের জন্য থাকবে আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। চিকেনের সিক্রেট রেসিপি সহ সন্ধ্যার পরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে শেয়ার করলাম কিভাবে বিজনেস স্টার্ট করলাম, একা হাতে সব কিছু সামলাচ্ছি, তাও আবার ছোট্ট 2টা বাচ্চাকে নিয়ে। প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। চা কফি খুব একটা পছন্দ করি না। রং চাতে যতটুকু উপকার আছে, তো যেই পরিমাণে চিনি ইউজ করি তাতে দেখা যায় যে ওটা শরবতে পরিণত হয়। তো সুবিধার থেকে আসলে অসুবিধাটাই বেশি। তবে বাঙালি তো কি আর করব বলেন, বলার বেলাতে আছি বাট কর্মের বেলায় পাবেন না। এই যে দেখেন, একবারে গাঢ় করে 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। এটা মাঝে মাঝে খাই। আজকে খাচ্ছি হচ্ছে বয়ামটা ফাঁকা করতে হবে, তো এই টোস্টের বয়ামটা, তো ভাবলাম এগুলা খেয়ে সাবার করে ফেলি আর বয়ামটা ফাঁকা হয়ে যাবে। দুধ চা খেলাম বাবুদেরকে সাথে নিয়ে। তো ওই অংশটা আর ভিডিও করা হয়নি। এরপরে আবার কিচেনের দিকে চলে আসলাম, কারণ রান্না করতে হবে। আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাসায় ছিল না, আর উনি হচ্ছে বাসায় না থাকলে দেখা যায় যে আমরা শুধু মুরগির মাংসটাই খাই। আচ্ছা, আজকে বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করি না। কাজেই আমার ভয়েস ওভার করা হয় না। আর ভয়েস ওভার না করতে করতে এমন একটা অবস্থা হয় যে পরবর্তীতে আর ভয়েস ওভার করতে গেলে কেমন একটা লাগে। যেমন আজকে আমার খুব অড ফিল হচ্ছে ভয়েস ওভার করতে, বাট এটা তো কাজ করতেই হবে, তাই না? খুব ছোটবেলা থেকেই আমি কিন্তু খুব আদরে যত্নে মানুষ হয়েছি। ফ্যামিলির সবার ছোট সদস্য কিন্তু আমি। এমনকি আমার পুরো বংশের ভেতরেও আমি সবার ছোট। তারপরেও না আমার ভেতরে একটা জেদ কাজ করতো যে আমি কিছু একটা করব, আমি কিছু একটা করব। তবে কি করব আসলে এটা বুঝে উঠতে পারতাম না। খুব অল্প বয়সে সম্পর্কে জড়িয়ে ভালোবেসে বিয়ে করে ফেলেছি। আর বিয়ের পরে আসলে জীবনটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। যে শ্বশুরবাড়ির লোকজনই আপনাকে বলবে যে মেয়ের মতো রাখবো, কিছুই করতে হবে না, আসলে 2 দিন যেতে না যেতেই তাদের আসল চেহারা কিন্তু বের হয়ে আসে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কোনো কিছু না। কারণ তারা ছেলে বিয়ে দিয়ে বাড়িতে বউ নিবে অবশ্যই আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য না, আপনাকে যে আরও তাদেরকে খাওয়াতে হবে। যদিও আজও আমি আমার সব দায়িত্ব প্রপারলি পালন করতে পারিনি, তার পেছনে অবশ্য কারণও রয়েছে। তো যাই হোক, বিয়ের পরে আসলে জীবনটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। আর বাচ্চা হওয়ার পরে তো আসলে আমার জীবনটা আমার, বাট কেমন যেন অস্তিত্বটা তে কোথাও আমি থাকি না। আমার অস্তিত্ব পুরোটা জুড়েই থাকে আমার স্বামী, সন্তান, আত্মীয়স্বজন, এগুলাই। আর এটা শুধু আমি না, প্রত্যেকটা মেয়ের জীবন একই সূত্রে গাঁথা। তারপরেও হয় না যে অনেকে অনেক রকম ফ্যাসিলিটিস পায়, হেল্প পায়, বাট আমি কখনোই কারোর থেকে কোনো হেল্প পাইনি। আমার সব কিছু আমাকে একাই করতে হয়েছে। তো এত আদরে আসলে মানুষ হওয়ার পরেও আমি অনেক বেশি কঠিন। কারণ আমার বিয়ের পরে আমার বাবা তখন অসুস্থ হয়। ফ্যামিলির একটা যে ক্রাইসিস, এটা আসলে আমি দেখেছি। সেই সাথে সাথে আমার হাজব্যান্ড বেকার ছিল, বেকারত্বও দেখেছি। সেই সাথে সাথে কিছু মানুষের ভয়ানক রূপ, তাও আমি দেখেছি। তো আমার আসলে এমন একটা হয়েছে যে আমার কারো কথাতেই কিছু আসে যায় না, কে কি মনে করবে ওটাতেও না কিছু আসে যায় না। মানে কারোর সাথে যে আমি খারাপ ব্যবহার করি বিষয়টা এমন না। হয় না যে আমি কিছু একটা করব, তো দেখেন আমি ছোট্ট একটা বিজনেস স্টার্ট করেছি। তো আমার হাজব্যান্ডই আমাকে বলছে যে তুমি কি হকারিগিরি করবা? তো আমার একটুও খারাপ লাগে না, বিশ্বাস করেন। কারণ মানুষ ছোট থেকে বড় হবে, এটাই নিয়ম। আর আমার যেহেতু খুব বেশি টাকা পয়সা নেই, তো আমাকে এভাবে করেই শুরু করতে হবে। বাট আমি কিছু একটা করতে চাই। আমার মনে হয় যে বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যাই, বসে বসে এত টাইম ওয়েস্ট করা থেকে যদি ওই টাইমটাও কাজে লাগাতে পারি, তো এটা আসলে আমার জন্য অনেক বেশি হেল্পফুল। আর আল্লাহ পাকের রহমত যদি থাকে,
আমার রিজিকের ব্যবস্থা যদি ওখান থেকে থাকে তো অবশ্যই আমার কাছে এসে ধরা দেবে। কারো কথায় আমার কিছু আসেও না যায়ও না, কারো কথায় আমি পিছপা হব না। অনেক সুযোগ আমি হাতছাড়া করেছি। লাস্ট মোমেন্টেও একটা ছোট চাকরির অফার পেয়েছিলাম, খুবই ছোট। তবে সেটা চাকরি তো ছিল, তাই না? সম্মানের সাথে করতে পারতাম। তবে একটা জিনিস বুঝে গেছি যে আমার যেহেতু বাচ্চা আছে, বাচ্চাদের রেখে বা বাচ্চাদের ছেড়ে আমি চাইলেও বাইরে বের হতে পারবো না। তো বাচ্চাদেরকে নিয়েই যা করতে হবে, করতে হবে। তো ভাবলাম যে এই বিজনেসটা স্টার্ট করি। আর এদিকে দেখেন, আমার এই কারেন্টের চুলাতে কোনো একটা পাতিল আমি দিতেই পারছি না। অথচ যখন আমি পাতিলগুলো নিয়েছিলাম, প্রত্যেকটা দোকানদার বলেছে যে এগুলা ইন্ডাকশন ইনফ্রারেড, প্রত্যেকটাতে ইউজ করতে পারবেন। বাট দেখেন এখন কি একটা অবস্থা। নতুন একটা পাতিল কিনলাম, 1150 টাকা নিল। বাট ওইটাও সেম কারেন্টের চুলাতে ফার্স্টে নিল, পরবর্তীতে কি হলো জানি না, নিচ্ছে না। আপনারা কেউ যদি কারণটা জানেন প্লিজ আমাকে একটু জানাবেন। তো ওইদিকে দেখেন মুরগির মাংসটা হচ্ছে, আর এদিকে কিছু পরোটা করব। আমার মেয়েরা খেতে খুবই পছন্দ করে, ইনফ্যাক্ট আমি নিজেও পছন্দ করি। আর মারিয়ামের বাবা বাসাতে না থাকলে তো এই এক প্রকার খাবার দিয়েই আমাদের চলে যায় মা মেয়ের। আর উনি থাকলে দেখা যায় ভর্তা, ভাজি, তরকারি, ডাল অনেক কিছুই করা লাগে। তো এই তো মোটামুটি কাজকর্ম শেষ করে ফেলেছি। আর আজকে এতটুকু পর্যন্তই ভিডিও। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো যদি লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, অ্যাটলিস্ট একটা লাইক আপনারা দিয়ে যান। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার বিজনেসটা স্টার্ট করতে পারি। আমি অনেক পেজে দেখেছি যেই বেডশিটগুলো আমি মাত্র 800 টাকায় সেল করেছি, 800, 900 বা 1000 টাকায় থ্রি পিসগুলো সেল করেছি। অন্যান্য পেজে এই জিনিসগুলোর দাম আরও অনেক বেশি মাত্রায় বাড়িয়ে নেয়। তো আমি খুব ছোট্ট থেকে শুরু করছি। তো আল্লাহ চাইলে অবশ্যই আমি ওই সীমিত লাভেই আমি অনেক দূর অবধি যেতে পারবো। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা।